বিসমিল্লাহ। তো আমাকে বলতেছে এখানে 29 নাম্বার ম্যাথ, ডিটারমাইন the derivative of e to the power x using first principle. ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে যখন কোনো কিছুর ডেরিভেটিভ বের করতে বলবে, যার ডেরিভেটিভ বের করতে বলছে সেই হচ্ছে এফ অফ এক্স। ফার্স্ট প্রিন্সিপাল দেখতে এরকম, ddx অফ এফ অফ এক্স অর্থাৎ ডেরিভেটিভ অফ এফ অফ এক্স সমান সমান লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided by h। যাকে ডিফারেন্সিয়েট করতে বলছে সেই হচ্ছে এফ অফ এক্স। তো এফ অফ এক্স এর পরিবর্তে আমরা এখানে ই টু দি পাওয়ার এক্স লিখতে পারি। যাকে ডিফারেন্সিয়েট করতে বলছে সেই হচ্ছে এফ অফ এক্স। তো এফ অফ এক্স এর পরিবর্তে আমরা ই টু দি পাওয়ার এক্স কে বসালাম, যেহেতু আমাকে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করতে বলছে। লিমিট h টেন্ডস টু 0। এরপর এখানে আছে এফ অফ এক্স প্লাস এইচ। তো এফ অফ এক্স তো আমি জানি ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এফ অফ এক্স প্লাস এইচ আমি জানি না। তো আমার কাছে এফ অফ এক্স প্লাস এইচ বের করতে হবে। এফ অফ এক্স প্লাস এইচ সমান সমান কি হবে দেখো, এখানে যা আছে তা ই এর উপরে আছে, অর্থাৎ এখানে যা আছে তাই আবার ই এর উপরে থাকবে। তো এখান থেকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এইচ। ঠিক আছে, তো এফ অফ এক্স প্লাস এইচ এর পরিবর্তে লেখা যায় ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এইচ। এফ অফ এক্স এর পরিবর্তে লেখা যায় ই টু দি পাওয়ার এক্স, নিচে আছে হচ্ছে এইচ। ওকে, তো আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে সুন্দর মতো ই টু দি পাওয়ার এক্স কে কমন নিতে পারি। আমরা এখানে সুন্দর মতো ই টু দি পাওয়ার এক্স কে কমন নিতে পারি। যদি ই টু দি পাওয়ার এক্স কে কমন নিই, এখানে ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 আসবে, আসলে এটা। এরপর দেখো আমরা এখানের মধ্যে ই টু দি পাওয়ার এক্স এর যে সিরিজটা আছে সেই সিরিজটা ইউজ করবো। এখানের মধ্যে ই টু দি পাওয়ার এক্স এর যে সিরিজটা আছে সেই সিরিজটা ইউজ করবো। ই টু দি পাওয়ার এক্স এর সিরিজটা কি, ই টু দি পাওয়ার এক্স এর সিরিজটা হচ্ছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। তো এখানে যদি আমি ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার এইচ বের করার চেষ্টা করি, তাহলে আমি পাবো 1 প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। আশা করি বুঝতেছো। ওকে, তাহলে আমরা ই টু দি পাওয়ার এইচ সমান সমান এটা পাইছি, আর এটাকে কিন্তু আমরা এখানে ই টু দি পাওয়ার এইচ এর পরিবর্তে বসাবো। তাহলে চলো আমরা ই টু দি পাওয়ার এইচ এর পরিবর্তে বসাই। তাহলে এখানে কি আছে, এখানে আছে হচ্ছে লিমিট, এটা আছে। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করে, এখানে যে ই টু দি পাওয়ার এক্স আছে এটা হবে একটা কনস্ট্যান্ট। এটা কেন কনস্ট্যান্ট হবে দেখো, তোমার এখানে কিন্তু একটা অ্যালফাবেট আছে এক্স। আমরা জানি অ্যালফাবেট থাকলে সাধারণত ভেরিয়েবলই বুঝাই, কিন্তু এটা ভেরিয়েবল না। কেন ভেরিয়েবল না, কারণ আমাদের লিমিটের ক্ষেত্রে যার লিমিট দেওয়া আছে সেই হয় হচ্ছে ভেরিয়েবল। যেহেতু এইচ এর লিমিট দেওয়া আছে, তার মানে এখানে এইচ ছাড়া বাদ বাকি যত অ্যালফাবেট আছে সবকিছুই কনস্ট্যান্ট। তাহলে আমার এখানের মধ্যে শুধুমাত্র এইচ হচ্ছে কি ভেরিয়েবল। তো ই টু দি পাওয়ার এক্স কি, ই টু দি পাওয়ার এক্স কনস্ট্যান্ট। ই টু দি পাওয়ার এক্স যেহেতু কনস্ট্যান্ট, আমার লিমিট কি করবে, এই ই টু দি পাওয়ার এক্স কে সসম্মানে বের করে দিবে। ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স কে সসম্মানে বের করে দিলে লিমিট। এরপরে দেখো, এরপরে ই টু দি পাওয়ার এইচ এর ভ্যালু বসাবো আমরা এখানে। ই টু দি পাওয়ার এক্স থাকলো, লিমিট এইচ টেন্ডস টু 0 থাকলো। এরপরে ই টু দি পাওয়ার এইচ এর পরিবর্তে আমরা বসাবো, ই টু দি পাওয়ার এইচ এর পরিবর্তে আমরা বসাবো 1 প্লাস এইচ প্লাস 1 প্লাস এইচ স্কোয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, ভেরি গুড। তো বসালাম, এরপরে কি -1 ডিভাইডেড বাই এইচ। এরপর কি হবে, এরপর আমরা এই 1 আর এই -1 কে কেটে দিব। এই 1 আর -1 কে কেটে দিব। কেটে দেওয়ার পর কি থাকে, কেটে দেওয়ার পর থাকে কেটে দেওয়ার পর এতটুকু থাকে। ঠিক আছে, 1 আর -1 কে কেটে দেওয়ার পর এতটুকু থাকে। এরপর আমরা করব কি, উপরে h কমন নিব। এবার উপরে যদি আমরা h টাকে কমন নিই তাহলে কি আসবে দেখো, উপরে আমরা h টাকে কমন নিব। উপরে আমরা h টাকে কমন নিব, h টাকে কমন নিলে এখানে আসবে 1, এখানে আসবে h বাই 2 ফ্যাক্টোরিয়াল, এখানে আসবে h স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল, এরপর আসবে ডট 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 ডট। এরপর আমরা যা করব সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে h আর h কে কেটে দিব। h আর h কে আমরা কেটে দিলাম। h আর h কে কেটে দেওয়ার পরে আমার এখানে থাকলো ই টু দি পাওয়ার এক্স।
এরপর থাকলো লিমিট, এরপর থাকলো h টেন্স টু 0, আর ভেতরে কি থাকলো 1 প্লাস h ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস h স্কোয়ার ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। এখন দেখো, এখন আমাদের এখানের মধ্যে যতগুলো টার্ম আছে সবগুলোর মধ্যে কি থাকবে, h থাকবে। এখানে যতগুলো টার্ম আছে সবগুলোতে কি থাকবে, h থাকবে। যেমন ধরো এখানে h আছে, এখানে h স্কোয়ার, এখানে h কিউব, এরপরে h টু দি পাওয়ার 4, এরপরে h টু দি পাওয়ার 5, তো সবগুলো টার্মে কি থাকবে, h থাকবে। h কোথায় থাকতেছে, প্রতিটা টার্মের কিন্তু উপরে থাকতেছে, অর্থাৎ নিউমেরেটরে থাকতেছে। এখন আমরা যদি h এর ভ্যালু তার লিমিট সমপরিমাণ বসাই, তাহলে এই যে আমার এখানে এই অংশগুলো থাকতেছে, এগুলো কি হয়ে যাবে, এগুলো জিরো হয়ে যাবে, এগুলো জিরো হয়ে যাবে। আর এগুলো যদি জিরো হয়ে যায় তাহলে আমার শুধুমাত্র 1 বাকি থাকবে। তাহলে আমরা এখন লিমিটের h এর ভ্যালু তার লিমিট সমপরিমাণ বসাই দিই। h এর ভ্যালু তার লিমিট সমপরিমাণ বসালে আমার এখানে কি আসবে, আমার এখানের মধ্যে আসবে 1, আমার এখানের মধ্যে আসবে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে আমার এখানে কি থাকলো, শুধুমাত্র e টু দি পাওয়ার x থাকলো। আশা করি বুঝছো। তো এখানে আমরা কি শিখলাম, এখানে আমরা একটা ফর্মুলা শিখলাম, সেটা হচ্ছে dx of e to the power x সমান সমান কি, সমান সমান হচ্ছে e to the power x। এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, এগুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে, ফর্মুলাগুলো দিন শেষে মুখস্থ করতে হবে। ওকে, আসো আমরা পরেরটাতে যাই। পরেরটা হচ্ছে যে আমাদের, পরেরটা হচ্ছে আমাদের দেখো এখন কত নম্বর গেল, আমাদের গেল 29, এখন হচ্ছে 30 নম্বর। 30 নম্বরটা দেখো, 30 নম্বরটা কিরকম, 30 নম্বর হচ্ছে determine the derivative of e to the power x, না এবার দিব হচ্ছে e to the power ax, e to the power ax। ঠিক আছে, এটা দিব। ওকে, তাহলে এখন আমাদের এখানের মধ্যে কি বের করতে হবে, আমার এখানের মধ্যে e to the power ax এর ডেরিভেটিভ বের করতে হবে। e to the power x মানে কি, f of x সমান সমান e to the power ax। আচ্ছা আসো, এখন আমার এখানে কি করতে হবে, f of x এর ডেরিভেটিভ বের করতে হবে কিসের সাহায্যে, ফার্স্ট প্রিন্সিপালের সাহায্যে। তো ফার্স্ট প্রিন্সিপাল বলে ডেরিভেটিভ অফ ফাংশন অফ x সমান সমান লিমিট h টেন্স টু 0 f of x plus h, f of x plus h, f of x plus h minus f of x minus f of x minus f of x divided by h, divided by h। ঠিক আছে, এবার দেখো ddx of f of x, f of x এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, e to the power ax, 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 e to the power ax। ঠিক আছে, দিলাম। এরপরে কি হবে দেখো, এরপরে আমরা এখানের মধ্যে দেখো আমাদের কাছে এটার ভ্যালু লাগবে f of x plus h, ঠিক না, তাহলে আমরা f of x plus h একটু বের করি। এটা হচ্ছে f of x plus h, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, e to the power ax into e to the power ah। আশা করি বুঝতেছো। তাহলে আমরা এখানে লিখতে পারি লিমিট h টেন্স টু 0, লিমিট ফাংশন অফ f of x plus h, এটার পরিবর্তে আমরা কি লিখবো, এটার পরিবর্তে আমরা লিখবো e to the power ax into e to the power ah। ওকে, এতটুকু লিখলাম। এতটুকু লিখার পরে মাইনাস কি লিখতে পারি, f of x, f of x কি, f of x হচ্ছে e to the power ax। ঠিক আছে, নিচে কি আছে, নিচে হচ্ছে h। তাহলে এখন আমরা কি করতে পারবো, এখন আমরা এখানের মধ্যে উপরে e to the power ax কমন নিতে পারি। আমরা উপরে e to the power x কমন নিতে পারি। e to the power x যদি আমরা উপরে কমন নিই তাহলে আমার ভেতরে কি আসবে, e to the power ah minus 1, e to the power ah minus 1। এবার দেখো e to the power ax যেটা আছে এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট, এটা যেহেতু কনস্ট্যান্ট, লিমিট এই কনস্ট্যান্টটাকে কি করে দিবে, লিমিটে কনস্ট্যান্টটাকে সুন্দর মতো বের করে দিবে, লিমিটে কনস্ট্যান্টটাকে সুন্দর মতো বের করে দিবে, লিমিটে কনস্ট্যান্টটাকে সুন্দর মতো বের করে দিবে। এরপর লিমিট h টেন্স টু 0 থাকলো, এখানের মধ্যে কি থাকবে, e to the power ah minus 1 divided by h। তখন আমরা এখানের মধ্যে কি করতে পারি, এখানের মধ্যে আমরা e to the power a h যেটা আছে, এখানের মধ্যে আমরা e to the power x এর ফর্মুলা বসাতে পারি। e to the power x এর ফর্মুলা কি, বা e to the power x এর সিরিজ কি, 1 plus x square divided by 2 factorial plus x cube divided by 3 factorial plus dot 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 dot। আচ্ছা, এক কাজ করি আমরা এখানের মধ্যে, সেটা হচ্ছে এখানের মধ্যে আমাদের এই যে e to the power ah আছে, এই যে e to the power ah আছে, এই যে e to the power ah আছে, এটার পরিবর্তে লিখো e to the power a plus e to the power h, সরি ভুল লিখছি আমি, e to the power a into e to the power h minus 1। ঠিক আছে, ওকে। আসলে এভাবে না লিখি, যেভাবে দেয়া আছে ওভাবে লিখি, e to the power h, e to the power ah minus 1। তাহলে আমরা এখানের মধ্যে যদি কি করি, আমরা এখানের মধ্যে যদি e to the power x এর পরিবর্তে e to the power ax আনি,
তাহলে আমার এখানে 1 থাকবে, আমার এখানে মধ্যে থাকবে ax, আমার এখানে থাকবে a স্কোয়ার x স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, আমার এখানে থাকবে a কিউব x কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। বুঝছো? তো এখন আমরা চলো লিখি, আমাদের এখানে কি আছে 1 প্লাস এটা আসলে ah, ঠিক আছে, ah বসাতে হবে, যে আমি ভুল করছি। e টু দি পাওয়ার x এর ফর্মুলা এটা, তাহলে e টু দি পাওয়ার h এর ফর্মুলা কি হবে? এটা হবে। বুঝা গেছে? ওকে, তাহলে আসো আমরা লিখি এখানের মধ্যে 1 প্লাস ah প্লাস a স্কোয়ার h স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস a কিউব h কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। বুঝা গেছে? আশা করি বুঝছো। এরপর আমার এখানে কিন্তু একটা -1 আছে, এই -1টা, ঠিক আছে? এই -1 আর +1 কি যাবে? কাটাকাটি যাবে, ঠিক না? -1 +1 কাটাকাটি যাবে। যদি কাটাকাটি যায় তাহলে পরের লাইনে কি থাকে? পরের লাইনে থাকে e টু দি পাওয়ার ax। পরের লাইনে কি থাকে দেখো? পরের লাইনে আমাদের জাস্ট এই 1টাই থাকবে না, ঠিক আছে? পরের লাইনে জাস্ট আমাদের এই 1টা থাকবে না, আর বাদ বাকি সব থাকবে, আর বাদ বাকি সব থাকবে, আর বাদ বাকি সব থাকবে। দেখো, ওকে, তখন আমরা কি করব? এখানের মধ্যে কমন নিব। কি করব? এখানের মধ্যে আমরা কমন নিব। e টু দি পাওয়ার ax লিমিট h টেন্ডস টু 0। এখানের মধ্যে আমরা ah কমন নিয়ে নিব। ah যদি কমন নিই, এখানে 1 থাকলো, এখানের মধ্যে ah ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল থাকলো, এখানের মধ্যে a স্কোয়ার h স্কোয়ার ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল থাকলো, প্লাস ডট 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 থাকলো। ওকে, নিচে কি থাকবে? নিচে থাকবে হচ্ছে শুধুমাত্র h। এবার কি হবে বলো? এবার h এ কাটা যাবে, ঠিক আছে? ah কে কাটবে, ঠিক আছে? যদি ah কে কাটে তাহলে কি হয়? তাহলে পরের লাইনে কি থাকে দেখো? পরের লাইনে আমার থাকে হচ্ছে শুধুমাত্র কি, পরের লাইনে আমার থাকে এতটুকু জিনিস। আচ্ছা, এখন একটা জিনিস বলো তো, আমার এখানের মধ্যে এই যে a আছে, এই কি জিনিস? a একটা কনস্ট্যান্ট না? যেহেতু a একটা কনস্ট্যান্ট, তাই বলে লিমিট কি করবে? লিমিট এইটাকে সামনে নিয়ে আনবে। তাহলে আমরা পরের লাইনে এটাকে সামনে নিয়ে আনি। এবার দেখো, এবার আমাদের এখানের মধ্যে যদি আমরা h এর ভ্যালুটা তার লিমিট সমাপরিমাণ বসে, তাহলে এখানেও 0 চলে আসবে, এখানেও 0 চলে আসবে। দেখো, এই টার্মের মধ্যে উপরে আছে ah, এরপরের টার্মে a স্কোয়ার h স্কোয়ার, এরপরের টার্মে কি থাকবে? a কিউব h কিউব না? এরপরের টার্মে কি থাকবে? a টু দি পাওয়ার 4 h টু দি পাওয়ার 4। তাহলে প্রতিটা টার্মে কিন্তু উপরে কে আছে? h আছে। তো h এর ভ্যালু যদি তার লিমিট সমাপরিমাণ অর্থাৎ 0 বসে, তাহলে প্রতিটা, এটার পরে যতগুলো টার্ম আছে প্রতিটা টার্মের যে নিউমারেটর আছে সেটা কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। আর নিউমারেটর যদি 0 হয়ে যায়, পুরো টার্মই কি হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে আমার এটার পর থেকে, এখান থেকে পরের সবগুলো টার্ম কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমি যদি লিমিটের h এর ভ্যালু তার লিমিট সমাপরিমাণ বসাই, তাহলে 1 ছাড়া আর কোনো কিছু বাকি থাকতেছে না। তাহলে আমরা বসাই দিই। যদি বসাই তাহলে কি আসে? a e টু দি পাওয়ার ax, ঠিক আছে? আশা করি বুঝছো। বুঝছো ম্যাথটা কি করছে এখানের মধ্যে? তোমরা কি বুঝছো? ওকে, ভেরি গুড। আসলে আমরা পরের ম্যাথে যাই। এরপরে আসলে আমরা পরের ম্যাথে যাই। পরের ম্যাথটা হচ্ছে আমাদের কত নাম্বার গেল? এটা 30, এবার 31 নাম্বার ম্যাথ। 31 নাম্বার ম্যাথ। তো 31 নাম্বার ম্যাথ কি বলতেছে? 31 নাম্বার ম্যাথ বলতেছে যে ডিটারমাইন দ্য ডেরিভেটিভ অফ e টু দি পাওয়ার x না, এবার অন্য কিছু। এবার হচ্ছে আমার a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x ইউজিং ফার্স্ট প্রিন্সিপাল, ঠিক আছে? a টু দি পাওয়ার x ইউজিং ফার্স্ট প্রিন্সিপাল। আচ্ছা আসো, তাহলে যার ডেরিভেটিভ বের করতে বলছে সে হচ্ছে আমার f of x, যার ডেরিভেটিভ বের করতে বলছে সে হচ্ছে আমার f of x, যার ডেরিভেটিভ বের করতে বলছে সে হচ্ছে কি আমার f of x। তো আমাকে কি বের করতে বলছে? ফার্স্ট ডেরিভেটিভ অফ a টু দি পাওয়ার x ইউজিং ফার্স্ট প্রিন্সিপাল। তো ফার্স্ট প্রিন্সিপালটা আমরা লিখি, কোন একটা ফাংশনের ডেরিভেটিভ হচ্ছে লিমিট h টেন্ডস টু 0
f of x plus h minus f of x divided by h. ওকে, তো এখন আমরা f of x এর পরিবর্তে কি লিখতে পারি? f of x এর পরিবর্তে লিখতে পারি আমরা a to the power x। f of x এর পরিবর্তে লিখতে পারি a to the power x। কেন? কারণ যার ডেরিভেটিভ বের করতে বলছে সেই হচ্ছে f of x। এখন আমরা কি করব? f of x plus h বের করব। কেন f of x plus h বের করব? কারণ আমার এখানে f of x plus h এর মান বসাতে হবে। দেখো, এখানে যা আছে তাই a এর উপরে আছে, তার মানে এই যে x plus h আছে এটাও কই যাবে? a এর উপরে যাবে। এটা দেখতে কিরকম হবে? a to the power x, a to the power h। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি থাকবে? a to the power x, a to the power h, a to the power x divided by h। তাহলে দেখো আমাদের এখানের মধ্যে a to the power x কি যাচ্ছে? কমন যাচ্ছে। a to the power x যেহেতু কমন যাচ্ছে, আমরা a to the power x কে কমন নিয়ে নিই। a to the power x কে কমন নিলে কিছুটা এরকম থাকে আমার কাছে। ঠিক আছে, কিছুটা এরকম থাকে। এখন আমার এখানে এই যে a to the power x আছে, a to the power x এটা কি একটা কনস্ট্যান্ট না? এটা অবশ্যই একটা কনস্ট্যান্ট। তো এটা যেহেতু কনস্ট্যান্ট, লিমিট এটাকে কি করবে? সামনে নিয়ে আনবে। তাহলে আসো লিমিটটা এটাকে সামনে নিয়ে আসুক, আমরা দেখি কিভাবে নিয়ে আসে। ওকে, ওকে, a to the power x কই চলে আসবে? সামনে চলে আসবে। a to the power x সামনে চলে আসবে। এবার একটা জিনিস খেয়াল করো, এই যে a to the power x আছে, a to the power x এর কিন্তু একটা কি আছে? সিরিজ আছে। a to the power x এর সিরিজটা কি? a to the power x এর সিরিজটা হচ্ছে 1 plus x ln a plus x ln a square divided by 2 factorial plus x ln a whole cube divided by 3 factorial plus dot dot dot। ঠিক আছে, ওকে, তাহলে আমার এখানে কি থাকলো? a to the power x লিমিট a to the power h, a to the power h, আমার কাছে a to the power x এর ফর্মুলা আছে, তো a to the power x এর ফর্মুলা থেকে আমি a to the power h বের করে ফেলতে পারি। তাহলে a to the power h সমান সমান কি হবে? 1 প্লাস, দেখো যেটা উপরে সেটা আগে বসে। ঠিক আছে, তাহলে উপরে কে? h, তাহলে h আগে বসবে, h ln a প্লাস h ln a হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, হুম, আচ্ছা আসো, এরপর প্লাস কি হবে? h ln a হোল কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 মাইনাস 1। ঠিক আছে, ওকে আসো, তাহলে এটাই হচ্ছে আমার a to the power h এর সিরিজ। এটাই হচ্ছে আমার a to the power h এর সিরিজ। তো এখানের মধ্যে কি হবে? প্লাস 1 মাইনাস 1 কাটা যাবে, দিন শেষে নিচে কি থেকে যাচ্ছে? নিচে একটা h থেকে যাচ্ছে। এরপর আমরা কি করব বলতো? এরপর আমরা উপরে h কমন নিব। এরপর আমরা উপরে কি করব? উপরে আমরা h কমন নিব। এরপর আমরা উপরে h কমন নিব। তো উপরে যদি আমরা h কমন নিই তাহলে উপরে এটা দেখতে কিরকম হবে? উপরে এটা দেখতে একটু ভিন্ন হবে। ঠিক আছে, আসলে আমরা h টাকে কমন নিই। আমরা h টাকে কমন নিই, h টাকে কমন নিলে এখানে কি আসে? এখানে ln a আসে। এখানে কি আসে? এখানে শুধুমাত্র h ln a হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল আসে। এখানের মধ্যে কি আসে? h স্কয়ার h ln a হোল কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল আসে, প্লাস ডট 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 আসে। সামনে h কমন নিয়ে নিছি। এবার উপরের h আর নিচের h কি যাবে? কাটাকাটি যাবে। তো উপরের h আর নিচের h কাটাকাটি যাওয়ার পর আমার এখানে কি থাকে? আমার এখানে এটা থাকে। ঠিক আছে, এখন দেখো, এখন প্রতিটা টার্মে কিন্তু h আছে কি হিসেবে? প্রতিটা টার্মে কিন্তু h আছে নিউমেরেটর হিসেবে। প্রতিটা টার্মে কিন্তু h আছে নিউমেরেটর হিসেবে। প্রথম টার্মটা দেখো, এখানে শুধুমাত্র প্রথম টার্মটা আছে যেটা হচ্ছে ln a। ঠিক আছে, এই টার্মটা ছাড়া বাদ বাকি সব টার্মের মধ্যে h কি হিসেবে আছে? নিউমেরেটর হিসেবে আছে।
তাহলে দেখো এখানে h, এখানে h স্কয়ার, পরেরটাতে কি h কিউব, তারপরটাতে কি h টু দি পাওয়ার 4, এর পরেরটাতে কি h টু দি পাওয়ার 5, এভাবে h কোথায় থাকতেছে, নিউমারেটরে থাকতেছে। এখন আমি যদি এখানে লিমিট h টেন্ডস টু কি বসাই, 0 বসাই, এখানে তো দিতে ভুলে গেছি, h টেন্ডস টু 0, h টেন্ডস টু 0, h টেন্ডস টু 0, ঠিক আছে। h এর ভ্যালু যদি তার লিমিট সমপরিমাণ বসাই, তাহলে এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এর পরের টার্ম সবগুলাই কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এখানে বাকি থাকলো কি, a টু দি পাওয়ার x আর ln a, a টু দি পাওয়ার x এবং 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 ln a, ঠিক আছে, আশা করি বুঝছো। তাহলে এটা কিন্তু একটা ফর্মুলা, এটা কিন্তু একটা ফর্মুলা, এটা মেমোরাইজ করে রাখতে হবে। যেগুলো আমি ফর্মুলার মতন লিখে দিব ওগুলো মেমোরাইজ করতে হবে। ddx of a to the power x, a to the power x ln a, a to the power x ln a, ঠিক আছে, ওকে। এরপরে আসো, কত নাম্বার গেল আমাদের, 31, 32 তে আসো। 32 কি, 32 হচ্ছে ডিটারমাইন, ওকে আসো। যার ডেরিভেটিভ বের করতে বলছে সেই হচ্ছে কি, f of x, যার ডেরিভেটিভ বের করতে বলছে সেই কি, f of x, যার ডেরিভেটিভ বের করতে বলছে সেই হচ্ছে f of x। তো কিভাবে বের করবো, ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে। ফার্স্ট প্রিন্সিপাল কিরকম, ddx of f of x, ফার্স্ট ডেরিভেটিভ অফ f of x, লিমিট h টেন্ডস টু 0, f of x plus h, f of x plus h minus f of x ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই হচ্ছে h। তাহলে এখানের মধ্যে আমরা পরের লাইনে কি করব, ddx of f of x, f of x এর পরিবর্তে কি লিখবো, f of x এর পরিবর্তে লিখবো ln x, f of x এর পরিবর্তে কি লিখবো, ln x, f of x এর পরিবর্তে কি লিখবো, ln x, লিমিট h টেন্ডস টু 0, f of x plus h, f of x plus h এর পরিবর্তে কি লিখবো, দেখো এখানে যা আছে তাই ln এর পরে বসছে, তাহলে এখানে যা থাকবে তাই কি হবে, ln এর পরে বসবে। তাহলে আসো x plus h কার পরে বসবে, ln এর পরে বসবে, ঠিক আছে, ln এর পরে বসবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো আসো, আমার এখানের মধ্যে অনেকে আবেগের বসে এখানে এরকম করে দিবে ln x ইন্টু ln h, এরকম কোন ফর্মুলা নাই দুনিয়াতে, এরকম কোন ফর্মুলা দুনিয়াতে নাই, এরকম কোন ফর্মুলা দুনিয়াতে নাই। আপনারা বলতে পারে এরকম কোন ফর্মুলা দুনিয়াতে নাই, আসলেই নাই, আসলেই তাই। আসো, তাহলে প্রশ্ন হতে পারে কোনটা আছে, কোনটা আছে, এটা যদি না থাকে তাহলে কোনটা আছে, এরকম তো কিছু একটা দেখছিলাম মনে হইতেছে, ঠিক না। তো ফর্মুলাটা আমি তোমাদেরকে দেখাই, ফর্মুলাটা হচ্ছে কিছুটা এরকম, যে ফর্মুলাটা হচ্ছে মূলত এরকম। ধরো তোমার এখানে ln x h থাকতো, যদি ln x h থাকতো তাহলে তুমি লিখতে পারতে ln x প্লাস ln h, বুঝছো। তোমার যদি এখানে ln x h থাকতো, এবার এবার দেখো মানুষ কেন যেন এই দুইটা জিনিসের মধ্যে গলায় ফেলে, ln x into h সমান সমান ln x plus ln h, এটার সাথে কেন যেন এই জিনিসটা গলায় ফেলে, কেন গলায় আমি জানি না, এরকম কোনো ফর্মুলা এক্সিস্ট করে না, এরকম কোনো ফর্মুলা এক্সিস্ট করে না, এটা তুমি লিখতে পারবা না, এটা তুমি লিখতে পারবা না, এটা তুমি লিখতে পারবা না, ওকে। এটা লিখতে পারবা কিন্তু এটা তো তোমার এখানে নাই, এটা তো কোনো অ্যাপ্লিকেশনই নাই এখানে, মূলত বিষয়টা হচ্ছে এরকম কোনো ফর্মুলা নাই। তোমার যদি মনে হয় এরকম কোনো ফর্মুলা আছে, তাহলে আমি তোমাকে বলে দিতে চাই যে তুমি আসলে যেটার কথা চিন্তা করতেছো সেটা হচ্ছে এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা, আর এটা দেখতে
প্রায় সেম লাগে, এই কারণে আমরা নিজেরা কি হয়ে যাই, ডিরেইলড হয়ে যাই, ডিরেইলড, বোকা হয়ে যাই। তাহলে দেখো এফ অফ এক্স প্লাস এইচ এর সমান সমান কি লিখতে পারবো, ln x প্লাস এইচ, আর এখানে কি লিখবো ln x, কারণ এফ অফ এক্স কি, যার ডেরিভেটিভ বের করতে বলছে সেই হচ্ছে এফ অফ এক্স, নিচে গিয়ে দিব এইচ। আচ্ছা দেখো আমাদেরকে একটা জিনিস দেখাই, ln a বাই বি সমান সমান কত, ln a মাইনাস ln b। তো এটা সমান সমান যদি এটা হয় তাহলে এটা সমান সমান এটা না, অবশ্যই অবশ্যই এটা সমান সমান এটা। তো বিষয়টা হচ্ছে কিছুটা এরকম যে আমরা যদি এভাবে লিখতে পারি তাহলে আমরা এভাবেও লিখতে পারি যে ln a মাইনাস ln b সমান 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 ln a বাই b সমান সমান ln a বাই b। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। তো এখন আমাদের এখানে কি আছে, আমাদের এখানে আসছে হচ্ছে যে ln x প্লাস h মাইনাস ln x। তাহলে আমি কি লিখতে পারি, ln x প্লাস h ডিভাইডেড বাই x, ln x প্লাস h ডিভাইডেড বাই x, ln x প্লাস h ডিভাইডেড বাই x। ওকে, তো এখন কি হলো এখানের মধ্যে, ln x প্লাস h ডিভাইডেড বাই x আসলো, আমি এখানে x কে আলাদা করে x দিয়ে ডিভাইড করব, h কে আলাদা করে x দিয়ে ডিভাইড করব, ঠিক আছে। আসো আমি কি বললাম, আমি বললাম যে আমি এখানে x কে আলাদা করে x দিয়ে ডিভাইড করব, তাহলে আসবে হচ্ছে 1, h কে আলাদা করে x দিয়ে ডিভাইড করব, আসবে হচ্ছে h বাই x, তাহলে 1 প্লাস h বাই x। এখন আমার কাছে একটা সিরিজ আছে, কার সিরিজ, ln 1 প্লাস x এর সিরিজ। ln 1 প্লাস x এর সিরিজটা হচ্ছে x মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস x কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4। তো এখন যদি আমার কাছে কি থাকে, এখন যদি আমার কাছে ln 1 প্লাস h বাই x থাকে, তাহলে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি h বাই x মাইনাস h স্কয়ার বাই x স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস h কিউব ডিভাইডেড বাই x কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস h টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4। আশা করি বুঝতেছো, আশা করি তোমরা বুঝতেছো। তাহলে আমার কাছে এরকম দুইটা সম্পর্ক থাকলো। এখন দেখো এই জিনিসটা চাইলে আমরা এখানে বসাই দিতে পারি না, সুন্দর মতো বসাই দিতে কিন্তু পারি। তাহলে চলো আমরা বসাই দিই, এটা বসাই দিলাম। হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা কি করব, এবার আমরা কি করব, এবার আমরা সবখান থেকে কি কমন নিব, এবার আমরা সবখান থেকে কি কমন নেওয়া যায়, সবখান থেকে কিন্তু 1 বাই x কমন নেওয়া যায়। কি নেওয়া যায়, 1 বাই x কমন নেওয়া যায়। তাহলে 1 বাই x কমন নিয়ে নাও সবখান থেকে, সবখান থেকে 1 বাই x কে কমন নিয়ে নাও। আচ্ছা সবখান থেকে 1 বাই x এবং h কে কমন নাও, দুইটা জিনিসকেই কমন নাও। তাহলে তোমার এখানে আসবে হচ্ছে 1, এটার জন্য আসবে হচ্ছে 1, আর এখানে আসবে কি, এখানে আসবে হচ্ছে h বাই x ডিভাইডেড বাই 2, এখানে আসবে কি h স্কয়ার বাই x স্কয়ার ডিভাইডেড বাই 3, এখানে আসবে কি h কিউব ডিভাইডেড বাই x কিউব ডিভাইডেড বাই 4। ওকে, এরপরে কি আসবে, প্লাস ডট ডট ডট। ওকে, এখানেও প্লাস ডট 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 দিতে হবে, বুঝছো, ডট 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 না দিলে কিন্তু ভুল হবে, ডট 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 না দিলে কিন্তু ভুল হবে, এটা কিন্তু দিতেই হবে বাধ্যতামূলক। ওকে, আসো এখন কি হবে, এখন এইচ আর এইচ কাটা যাবে, এখন এইচ আর এইচ কাটা যাবে। তো যদি এইচ আর এইচ কাটা যায় তাহলে আমার কি থাকলো, আর এখানে আমার এখানে থাকলো দেখো 1 বাই এক্স, এটা কনস্ট্যান্ট না, অবশ্যই অবশ্যই কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট, কারণ এক্স কনস্ট্যান্ট। এক্স কেন কনস্ট্যান্ট, কারণ এখানের মধ্যে লিমিট যেটা দিছে এটা কার দিছে, এটা এইচ এর দিছে, এইচ, এক্স এর দেয় নাই লিমিট, লিমিট যেহেতু এক্স এর দেয় না তাই বলে লিমিট কি কনস্ট্যান্ট, তো লিমিট কনস্ট্যান্ট বলে লিমিট কি হবে, বের হয়ে আসবে, লিমিট বের হয়ে আসবে।
তো লিমিট h টেন্ডস টু 0 আর এখানে কি থাকবে, শুধুমাত্র এটা থাকবে, ঠিক আছে, শুধুমাত্র এটা থাকবে। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে যদি আমি h এর ভ্যালু তার লিমিট সমপরিমাণ বসাই দিই, তাহলে তোমার এখানে এটা 0 হয়ে গেল, সুতরাং এই পুরোটা 0 হয়ে গেল, এটা 0 হয়ে গেল, সুতরাং এই পুরোটা 0 হয়ে গেল, এটা 0 হয়ে গেল, সুতরাং এই পুরোটা 0 হয়ে গেল। অর্থাৎ আমার এখানে সবগুলো টার্ম 0 হয়ে থাকবে, শুধুমাত্র প্রথম টার্মটা ছাড়া, কারণ প্রথম টার্মটা তো একটা ভ্যালু 1। ঠিক আছে, তার মানে আমি h এর ভ্যালু 0 বসালে অথবা h এর ভ্যালু তার লিমিট সমপরিমাণ বসালে আমি দিন শেষে পাচ্ছি কি, এখানে 1 পাচ্ছি। 1 লিখা যার কথা না লিখা তা কথা, 1 লিখা যার কথা না লিখা তা কথা। তাহলে আমরা এখান থেকে কি পাইলাম, তাহলে আমরা এখান থেকে পাইলাম 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 ddx of ln x, ddx of ln x সমান সমান 1/x। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ফর্মুলা, এগুলো কিন্তু মেমোরাইজ করতে হবে, যা যা দিচ্ছে এগুলো কিন্তু মেমোরাইজ করতে হবে, ঠিক আছে, আশা করি পারবা। আসো এরপর একটা দেখি, এরপর একটা দেখি। ওকে, কত নাম্বার গেল, 32 নাম্বার। আসো 33 নাম্বার দেখি। তেত্রিশ নম্বর দেখি, 33 নম্বর কি, 33 নম্বর হচ্ছে আমার log ax, log ax। ঠিক আছে, তো দেখো যার ডেরিভেটিভ বের করতে বলছে সে হচ্ছে f of x, যার ডেরিভেটিভ বের করতে বলছে সে হচ্ছে f of x, যার ডেরিভেটিভ বের করতে বলছে সেই হচ্ছে f of x, যার ডেরিভেটিভ বের করতে বলছে সেই হচ্ছে f of x। আচ্ছা, এই যে এটা আছে, এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে কিছুটা এরকম যে এটা দুইবার লিখবা, ঠিক আছে, একবার করবা কি এই নিচের এটা কি ই করে দিবা, আরেকবার করবা কি উপরেরটা কি করে দিবা। আশা করি বুঝছো। আমি আবার দেখাই, একবার করবা কি নিচেরটাই কি করে দিবা, একবার নিচেরটাই কি করে দিবা, ই করে দিবা, আরেকবার কি করবা উপরেরটা কি করে দিবা। ঠিক আছে, এবার দেখো log টু দি বেস ই, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ln, এটাকে বলা হয় ln log a e। বুঝা গেছে। এখন আমার কাছে কি করতে হবে, এখন আমার কাছে ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে কিসের সাহায্যে, ফার্স্ট প্রিন্সিপালের সাহায্যে, ফার্স্ট প্রিন্সিপালের সাহায্যে ডেরিভেটিভ বের করতে হবে। ফার্স্ট প্রিন্সিপালের সাহায্যে ডেরিভেটিভটা কি রকম হয়, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided by h। ঠিক আছে, এখন আমার এখানে f of x plus h প্রয়োজন, আমি যদি f of x plus h বের করতে চাই তাহলে আমার এখানে কি আসবে, আমার এখানে আসবে হচ্ছে, আমার এখানে আসবে হচ্ছে আম, আচ্ছা এটা আসলে এভাবে না করে, এটা আসলে আমরা আরো অনেক সুন্দর করে করতে পারি, কিন্তু তাও করি, চলো সমস্যা নাই। তাহলে f of x plus h কি আসবে আমার এখানের মধ্যে, ln x plus h, ঠিক আছে, ln x plus h log a e। দেখো এখানে যা আছে তাই কিন্তু ln এর পরে আছে, তাহলে এখানে যা থাকবে তাই কিন্তু ln এর পরে থাকবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দেখো আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে f of x এর f of x plus h আর f of x এর পরিবর্তে কি লিখতে পারি, দেখো f of x plus h এর পরিবর্তে লিখতে পারি ln x plus h log a e minus ln x log a e। ঠিক আছে, এখন দেখো ঠিক আছে, এতটুকু আসলো। এরপর আমরা করব কি, উপরে log ae কমন নিয়ে নিব, উপরে কি করব, log ae কমন নিয়ে নিব, উপরে log ae, হ্যাঁ রে, কি রে, হ্যাঁ উপরে log ae কমন নিয়ে নিব। আসো উপরে আমরা log ae কমন নিয়ে নিই, log ae কমন নিয়ে নিই, log ae, log ae কমন নিয়ে নিই, কি থাকবে এখানে, থাকবে হচ্ছে আমার ln x plus h minus ln x। ঠিক আছে, এটা থাকবে, ক্লিয়ার। এবার দেখো কি হবে, log ae এটা কনস্ট্যান্ট না, এটা বের হয়ে আসবে, এটা বের হয়ে আসবে, এটা বের হয়ে আসবে। এরপরে দেখো আমার এখানে কি থাকবে, আমার এখানে থাকবে এতটুকু, দেখো এতটুকু থাকবে আমার এখানে, log এই তো বের হয়ে গেছিল তাই বলে এটা নাই।
আচ্ছা, এই জিনিসটা কি পরিচিত পরিচিত মনে হচ্ছে? এটুকু অংশ কি পরিচিত মনে হচ্ছে? এটুকু অংশ কিছুক্ষণ আগে করাইছি না আমি? এ দেখো, পরিচিত মনে হচ্ছে? আমি যখন ln x এর ডেরিভেটিভ বের করছিলাম, তখন ফার্স্ট প্রিন্সিপালের যে সূত্রটা ছিল, দেখো ওইটাই কিন্তু আমি এখানে লিখছি। ঠিক না? ঠিক না? তা আমরা কি করব? এই লাইনের পরে যা করছি তা আবার রিপিট করব। বুঝা গেছে? বুঝছো কি বলছি? ভেরি গুড, ভেরি গুড। তা আমি একটু কপি পেস্ট করে করে বসাই দিতেছি, তোমরা কষ্ট করে করে তুলো। তোমরা তো স্টুডেন্ট মানুষ, স্টুডেন্ট মানুষ কষ্ট করবে, এটাই স্বাভাবিক। স্যাররা কপি পেস্ট করে করে চলে যাবে। ওকে। হুম, তো দেখো সামনে কি থাকবে? সামনে শুধু লগ এই থাকবে প্রতিটা ক্ষেত্রে। সামনে শুধু লগ এই থাকবে প্রতিটা ক্ষেত্রে, ঠিক আছে? প্রতিটা লাইন আগের মতন সেম, জাস্ট সামনে কি থাকবে? লগ এই থাকবে, জাস্ট সামনে কি থাকবে? লগ এই থাকবে। আচ্ছা আসো, তাহলে আমরা এখানে কি পাইলাম? ddx অফ log ax সমান সমান 1/x ln x, 1/x log ae, 1/x log ae, 1/x log ae। ঠিক আছে? বুঝছো? তো এটা একটা ফর্মুলা, এটা মেমোরাইজ করতে হবে। এটা একটা ফর্মুলা, এটা মেমোরাইজ করতে হবে। ঠিক আছে? ঠিক আছে, আমরা এখন নেক্সট মিটিং এ যাব। নেক্সট মিটিং এর লিংক দিচ্ছি, ওটা জয়েন করে নিও।